অবশেষে স্বাস্থ্যকর্মী নিগ্রহে মূল অভিযুক্ত প্রিয়া সূত্রধর গ্রেপ্তার। মাদারিহাট সহ সকল ব্লকের স্বাস্থ্যকর্মীদের আন্তরিক অভিনন্দন। আপনারা সত্যি দেখিয়ে দিলেন একসঙ্গে লড়াই করে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। রং যাই হোক না কেন, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। আপনাদের আন্দোলন দেখিয়ে দিল স্বাস্থ্যকর্মীদেরকে সাধারণ ভেবে, দুর্বল ভেবে তাদের উপর যখন তখন আক্রমণ করা যাবে না। আপনাদের উপর আক্রমণ করার আগে একবার হলেও তাদের বুক যেন কেঁপে ওঠে আপনাদের এই আন্দোলনের কথায়। আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সমাজকে সুস্থ রাখা এবং ভালো রাখা যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনাদেরকে সুরক্ষা দেওয়া সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। গতকাল বাড়ি থেকেই প্রিয়া সূত্রধরকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার গতকাল তাকে আদালতে তোলা হলে পরে জামিনে তিনি মুক্তি পেয়ে যান। তবে এখানে অনেক কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। একজন মহিলাকে প্রশাসনের গ্রেপ্তার করতে এত সময় লাগলো? একজন মহিলাকে, একজন দোষীকে, সে মহিলা নয়, সে মহিলা হোক পুরুষ হোক সে কথা নয়, কথা হচ্ছে সে একজন দোষী, অপরাধী। একজন অপরাধীকে গ্রেপ্তার করতে প্রশাসনের এত সময় লেগে যায়, স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠেই যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে। প্রথমত, বুধবার পুলিশের তরফ থেকে স্বাস্থ্যকর্মীদেরকে ভুল বার্তা দেওয়া হয় যে প্রিয়া সূত্রধরকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও বা এই খবরটি সঠিক নয়, পরবর্তীতে মিথ্যে প্রমাণিত হয়। তারপর কর্মীদের আন্দোলন জারি থাকে, যার ফলে এক প্রকার চাপ সৃষ্টি হওয়ার কারণেই প্রশাসন প্রিয়া সূত্রধরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তবে এখানে প্রশ্ন হচ্ছে, প্রিয়া সূত্রধরকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে এত বিলম্ব কেন? নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? উপর মহল থেকে স্বাস্থ্যকর্মীদের প্রচুর পরিমাণে চাপ দেওয়া হচ্ছে, আপনারা কাজে ফিরুন, কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরুন। নাকি শুধুমাত্র স্টেট ভিজিটের নাম করে কর্মীদেরকে আজ শুক্রবার কর্মবিরতি থেকে তুলে নিয়ে প্রিয়া সূত্রধরকে শুধু গ্রেপ্তারি একটা বাহানা দিয়ে তাদেরকে আবার কাজে ফেরানো এবং উপর থেকে স্টেট ভিজিটের নাম করে একটা চাপ বাড়িয়ে দিয়ে তাদেরকে আবার কাজে ফেরানো এটাই ধান্দা ছিল, যাতে প্রিয়া সূত্রধরকে একটা কাজে লাগিয়ে, ওনার গ্রেপ্তারির পরোয়ানাটাকে কাজে লাগিয়ে তার স্বাস্থ্যকর্মীদেরকে দেখানো হলো যে প্রিয়া সূত্রধরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা এখন কাজে ফিরুন। যার ফলে আজ শুক্রবার, আজকেই কর্মবিরতি উঠতে না উঠতেই এই ঘটনার সঠিক সুরাহা না হতেই স্টেট থেকে ভিজিটে আসা শুরু হয়ে গেল। যেহেতু মূল অভিযুক্ত প্রিয়া সূত্রধর গ্রেপ্তার হলো ঠিকই, কিন্তু আমরা সাধারণ জনগণ কেউই কিন্তু দেখলাম না যে প্রিয়া সূত্রধর সত্যি কি আদৌ গ্রেপ্তার হয়েছে কি হলো না। তার কোনো না ভিডিও প্রমাণ রয়েছে, না ফটো প্রমাণ রয়েছে, আমরা সেটা আদৌ জানি না। তবে বৃহস্পতিবারই তার বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে আবার বৃহস্পতিবার দিনই তিনি আদালত থেকে জামিন পেয়ে গেলেন। এখানে তাহলে তিনি যে তিনি যে কাণ্ডটি করলেন, যে ঘটনাটি করলেন, তাহলে তার কি কোনো প্রাপ্য সাজা নেই? আইনের আওতায় কি তাকে কোনো সাজা দেওয়া গেল না? তিনি কি শুধু এই কাজটি করে জামিনে ছাড়া পেয়ে গেলেন, বাস এইটুকুই শেষ? তাহলে তিনি যে অপরাধটুকু করলেন তার সাজা কি হবে? সাজা তিনি পাবেন না? নাকি আজ প্রতিবেদী যে টুম্পা রয়েছে, তার ভাইজি, তার বৌদি বলেই সেইভাবে ছাড়া পেয়ে গেল? তাকে অ্যারেস্ট করতে এতক্ষণ সময় লাগলো, এত দিন সময় লেগে গেল? তো এখানে স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্ন থেকেই যায়। আরেকটি প্রশ্ন, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং অভিযুক্ত কোনো সাজাই পেল না, তো এইভাবে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা করার জন্য তাহলে যে কেউ সাহস পেয়ে যাবে। তাহলে এই ঘটনা থেকে তাহলে মানুষ কি শিখবে? যে স্বাস্থ্যকর্মীর উপর হামলা করলে কোনো কিছু হবে না, স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা করাই যায়, যখন তখন করা যায়। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাটুকু কোথায়? স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাটুকু আমরা কি তাদেরকে সঠিকভাবে দিতে পারবো কি পারবো না? আমরা পেলামই বা কোথায় তাদেরকে সঠিক সুরক্ষা দেওয়ার? সবশেষে আমি একজন সাধারণ নাগরিক হয়ে সমস্ত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, দেখেন দিদিরা, আপনারা আপনাদের যে কাজ সেটা তো আপনাদেরকে করতে হবে, অবশ্যই সেটা আপনাদের ধর্ম, আপনাদের কাজটুকু আপনাদের করতে হবে। তবে আপনাদের নিজেদের সেফটিটা আপনারা একটু দেখে চলবেন। আপনাদের যদি মনে হয় এই কাজটাতে গিয়ে আমার সেফটির সমস্যা হতে পারে, আমার সুরক্ষার সমস্যা হতে পারে, তো সেটা ওই পরিস্থিতিতে আপনাদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে সেই নিরাপত্তাটুকু আপনাকে আগে থেকেই করে নিতে হবে। আপনারা তো দেখতেই পেলেন যে সরকার আপনাদের সুরক্ষার জন্য কতটুকু কি করছে এবং যে অভিযুক্ত তার কতটুকু কি সাজা হলো আপনারা তো সবকিছুই দেখতে পেলেন। দিন শেষে এই যে স্বাস্থ্যকর্মীরা যারা ফিল্ডে কাজ করছে তাদের নিরাপত্তার উপরে কিন্তু প্রশ্ন রয়েই গেল।